Hello everyone, welcome to my channel Excel in English. ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টির উপর এর আগের দুটো ভিডিও লেসনে আমরা দেখেছি শেরিডন ফ্যামিলি একটা গার্ডেন পার্টি অর্গানাইজ করতে চলেছে এবং সকাল থেকে তাদের বাড়িতে তারই প্রিপারেশন চলছে। বাড়ির বাগানে মার্কি অর্থাৎ একটা বড় তাঁবু খাটানো হচ্ছে, বাড়িতে সুস্বাদু সব খাবার তৈরি হচ্ছে, বাইরে থেকেও ক্রিম পাফ আসছে। আজকের লেসনে আমরা দেখব পার্টিটি কেমন হচ্ছে, নির্বিঘ্নে সবকিছু হচ্ছে না আচমকা কোনো বাধা সৃষ্টি হচ্ছে। সো লেটস স্টার্ট দ্য লেসন। আমরা দেখেছিলাম লরা আর জোস দুই বোন মনের আনন্দে ক্রিম পাফ খাচ্ছিল। তারপর কি ঘটছে দেখো। লেটস গো ইনটু দ্য গার্ডেন আউট বাই দ্য ব্যাক ওয়ে, সাজেস্টেড লরা। চলো পেছনের দরজা দিয়ে বাগানে যাওয়া যাক, লরা এই প্রস্তাবটা জোসকে দিয়েছিল। I want to see how the men are getting on with the marquee. আমি দেখতে চাই সেই লোকগুলি কেমন ভাবে মার্কিটা সেট করছে। They are such awfully nice men. তারা কি দারুণ ভালো মানুষ। But the back door was blocked by Cook, Sadie, Godber's man and Hans. কিন্তু পেছনের দরজাটা ব্লক করে দাঁড়িয়ে বাড়ির কাজের লোকগুলি কিছু কথা বলছিল। তাদের মধ্যে ক্রিম পাফ দিতে আসা লোকটিও ছিল। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা ঘটেছিল। টাক 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 এরকম এক ধরনের আওয়াজ পাওয়া গেল। ক্লাকড কুক লাইক অ্যান এজিটেটেড হেন, মুখ দিয়ে এরকম একটা আফসোস করার মতন আওয়াজ করলো কুক, শুনতে লাগলো একটা উত্তেজিত মুরগির ডাকের মতন। সেইডি had her hand clapped to her cheek as though she had toothache. সেইডি তার হাতটা তার গালে এমন ভাবে রেখেছিল দেখে মনে হচ্ছিল যেন তার দাঁতে যন্ত্রণা হচ্ছে। Hans's face was screwed up in the effort to understand. হ্যান্সও মুখ কুঁচকে কি হয়েছে বোঝার আপ্রাণ চেষ্টা করছিল। Only Godber's man seemed to be enjoying himself. It was his story. শুধুমাত্র গডবারের সেই ডেলিভারি ম্যানটি গোটা বিষয়টি বেশ উপভোগ করছিল, কারণ এই গল্পটি সে বলছিল, সবাই তার কথা মন দিয়ে শুনছিল। So he was the center of everyone's attention. That is why he was enjoying himself. What's the matter? What has happened? কি ব্যাপার, কি হয়েছে? There has been a horrible accident, said Cook. A man killed. একটা সাংঘাতিক দুর্ঘটনা হয়েছে, রাঁধুনিটি বলল। একটি লোক মারা গেছে। A man killed? Where? How? When? একজন মারা গেছে? কোথায়? কিভাবে? কখন? লরা আর জোসকে বাকিরা এই সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে দেখে গডবারের লোকটি কিন্তু খুব অসন্তুষ্ট হচ্ছিল, কারণ বাইরে থেকে খবরটা তো সেই প্রথম শুনে এসে সবাইকে বলেছে। But Godber's man wasn't going to have his story snatched from under his very nose. কিন্তু গডবারের লোকটি তো তার নাকের ডগা থেকে তার গল্প কেড়ে নিতে দেবে না। সে অমনি তাড়াতাড়ি বলতে শুরু করলো, No, those little cottages just below here, miss. এখান থেকে বেরিয়ে ঠিক নিচের দিকে যে ছোট কুঁড়ে ঘরগুলো আছে সেগুলো জানেন তো? Know them? Of course, she knew them. হ্যাঁ, সে অবশ্যই জানে সেই কুঁড়ে ঘরগুলির কথা। Well, there's a young chap living there, name of Scott, a carter. বেশ, ওখানেই একটি অল্প বয়সী ছেলে থাকতো যার নাম স্কট। সে কার্ট অথবা ঘোড়ায় টানা গাড়ির চালক ছিল, যাকে বলা হয় কার্টার। His horse shied at a traction engine, corner of Hawk Street this morning, and he was thrown out on the back of his head, killed. তার ঘোড়াটা একটা ট্র্যাকশন ইঞ্জিনের আওয়াজে ভয় পেয়ে হঠাৎ একদিকে সরে যাওয়ায়, শায়েড মিন্স ভয় পেয়ে সরে যাওয়া, সেই ঘোড়াটা ভয় পেয়ে একদিকে হঠাৎ করে সরে যাওয়ায়
এই স্কট নামক ছেলেটি ঘোড়াটার পিঠ থেকে ছিটকে পড়ে যায় এবং তার মাথার পেছনে আঘাত লেগে সে মারা যায়। এই দুর্ঘটনাটি আজকে সকালে ঘটেছে হগ স্ট্রিট নামক একটি রাস্তার কর্নারে। ডেড! লরা স্টেয়ার্ড অ্যাট গডবারস ম্যান। লরা অবাক হয়ে গডবারের ডেলিভারি ম্যানটার দিকে তাকিয়ে বলল, মারা গেছে, মৃত? Dead when they picked him up, said Godber's man with relish. যে হ্যাঁ, ওই ঘোড়া থেকে ছিটকে পড়ার পর সবাই যখন গিয়ে ওকে তুললো তখনই ও মারা গেছিল। They were taking the body home as I come up here. এবং এটা সে বলছে বেশ রিলিশ করে, সে উপভোগ করছে যে এই বাড়ির মেয়েরাও তাকে টেনশন দিচ্ছে, তার কথা এত মন দিয়ে শুনছে। ইট ইজ লাইক হিজ মোমেন্ট অফ ফেম। তারপর বলছে দেখো, দে ওয়ার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কাম আপ হিয়ার। ওরা তোর মৃতদেহটা নিয়ে বাড়িতে যাচ্ছিল যখন আমি আপনাদের বাড়িতে ক্রিম পাফগুলো দিতে আসছিলাম। অ্যান্ড হি সেড টু দ্য কুক, তারপর সে রাঁধুনির দিকে ঘুরে বলছে, হি হ্যাজ লেফট আ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স। বাড়িতে ওর এক স্ত্রী এবং 5টি ছোট ছোট বাচ্চা আছে। জোস, কাম হিয়ার। Laura caught hold of her sister's sleeve and dragged her through the kitchen to the other side of the green baize door. জোস, এদিকে এসো। লরা এবার তার দিদির জামার স্লিভটা ধরে তাকে রান্নাঘরের মধ্যে দিয়ে টেনে সেই সবুজ দরজাটার অপর দিকে নিয়ে গেল। There she paused and leaned against it. সেখানে সে দরজাটার উপর হেলান দিয়ে দাঁড়ালো। জোস, she said, horrified. যে এবার জোস লরাকে কিছু একটা আতঙ্কিত হয়ে বলছে, দেখো, however, are we going to stop everything? আমরা কি এবার সবকিছু বন্ধ করে দেব? একটা মৃত্যুর খবর পেয়ে লরার প্রথম স্বতঃস্ফূর্ত রিয়াকশন কি? যে এবার পার্টি সমস্ত প্রিপারেশন বন্ধ করে দেওয়া উচিত। এখানে আরো একটা বিষয় বলি, দেখো, বোন হওয়া সত্ত্বেও লরা তার নিজের দিদি জোসকে আমরা দেখতে পাচ্ছি নাম ধরেই ডাকছে। এটা আমাদের কাছে অবাক লাগলো, ওয়েস্টার্ন ফ্যামিলিতে এটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, জোস লরার এই কথাটা শুনে কি বলছে দেখা যাক। স্টপ এভরিথিং, লরা, cried জোস in astonishment. What do you mean? সবকিছু বন্ধ করে দেওয়া মানে? জোস প্রচন্ড অবাক হয়ে অ্যাস্টনিশড হয়ে চিৎকার করে উঠল যে কি বন্ধ করার কথা বলছিস তুই? স্টপ দ্য গার্ডেন পার্টি, অফ কোর্স। হোয়াই ডিড জোস প্রিটেন্ড? এই গার্ডেন পার্টি বন্ধ করার কথাই বলছি, লরা এটি বলল। এবং সে ভাবছে জোস এরকম না বোঝার ভান করছে কেন, প্রিটেন্ড করছে কেন। বাট জোস ওয়াজ স্টিল মোর অ্যামেজড। কিন্তু জোস এটা শুনে আরো বেশি অবাক হয়ে গেল। Stop the garden party? My dear Laura, don't be so absurd. গার্ডেন পার্টি আমরা বন্ধ করে দেব? আমার প্রিয় বোনটি, এরকম অযৌক্তিক হোস না, এরকম অদ্ভুত কথা বলছিস কেন তুই? Of course we can't do anything of the kind. অবশ্যই আমরা এরকম কিছুই করতে পারি না। Nobody expects us to. আর আমরা একটা গরিব কার ড্রাইভার মারা গেছে বলে পার্টি ক্যান্সেল করে দেব, এটা কেউ প্রত্যাশাও করে না আমাদের কাছে। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট। এতটাও বাড়াবাড়ি করিস না। দেখো, হিসাবের বাইরে বা যেটুকু প্রয়োজন যুক্তিসংযত সেই লিমিট অনেকখানি ছাড়িয়ে খরচা করলে বা বেহিসাবি রকমের আচরণ করলে তাকে আমরা এক্সট্রাভ্যাগেন্ট বলি। এখানে জোসের মনে হচ্ছে যেরকম একটা তুচ্ছ কারণে পার্টির মতন একটা গুরুত্বপূর্ণ এমন অনুষ্ঠান বন্ধ করে দেওয়াটা বেহিসাবি কাজ হবে, বড্ড বাড়াবাড়ি করা হবে। কাজে এখানে দুই বোনের চিন্তা ভাবনায় যে একটা বিশাল ফারাক আছে সেটা আমরা বুঝতেই পারছি। But we can't possibly have a garden party with a man dead just outside the front gate. কিন্তু ঠিক গেটের সামনেই যখন এক ব্যক্তি মারা গেছে তখন আমরা নিশ্চয়ই এরকম অবস্থায় গার্ডেন পার্টি করতে পারি না। এটা লরা বলছে। দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট। এই অবস্থায় গার্ডেন পার্টি করাটা সত্যি একটু বাড়াবাড়ি। এরকমটা লরার কেন মনে হচ্ছে? For the little cottages were in a lane to themselves at the very bottom of a steep rise
that led up to the house. কারণ এই ছোট ছোট কুটিরগুলো ছিল একটা গলির মধ্যে ঘেঁষাঘেঁষি করে। এই গলিটা ছিল একটা খাড়া চড়াইয়ের ঠিক নিচে। এই স্টিপ রাইজটা অর্থাৎ এই খাড়া চড়াইটা বেয়ে উঠলেই তাদের বাড়ি, লরাদের বাড়ি। A broad road ran between. কুটিরগুলো আর তাদের বাড়ির মধ্যে চলে গেছে একটা চওড়া রাস্তা। True, they were far too near. সত্যি তারা বড্ড বেশি কাছে থাকে। They were the greatest possible eyesore, and they had no right to be in that neighborhood at all. এই ছোট কটেজগুলো ওই বড় বড় বাড়ির লোকগুলোর কাছে ছিল সম্ভবত সবথেকে বড় আইসোর বা চক্ষুশূল। আর তাদের কোনো যোগ্যতাই ছিল না এরকম একটা পাড়ায় থাকা যেখানে শেরিডান ফ্যামিলির মতন অভিজাত শ্রেণীর লোকেরা থাকে। এই বড়লোকদের পাড়ায় এই গরিব মানুষদের, এই ওয়ার্কিং ক্লাস পিপলদের বাড়িগুলো কতখানি বেমানান এবং একই সাথে আনওয়ান্টেড সেটাই বলা হচ্ছে। They were little mean dwellings painted a chocolate brown. তাদের ছোট ছোট নিচু মানের ঘরগুলো কমা রং দিয়ে পেইন্ট করা থাকতো, কোনো দামি উজ্জ্বল রং নয়, একটা ডাল চকলেট ব্রাউন কালার। In the garden patches there was nothing but cabbage stalks, sick hens and tomato cans. তাদের বাগানে ছোট ছোট জায়গাগুলো যেগুলোকে তারা বাগান বলছে, সেখানে বাঁধাকপি, অসুস্থ মুরগি আর টমেটো ছাড়া কিছুই থাকতো না, যেখানে এই অভিজাত শ্রেণীর বাড়িগুলির বাগানে সুন্দর ফুল আর গাছ শোভা পেত। The very smoke coming out of their chimneys was poverty stricken. এই কটেজগুলোর চিমনি থেকে যে ধোঁয়াটা বেরিয়ে আসতো সেটাও দারিদ্র্য ক্লিষ্ট। Little rags and shreds of smoke. ছিঁড়া ন্যাকড়ার মতন ছোট ছোট ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসতো এই বাড়িগুলো থেকে। So unlike the great silvery plumes that uncurled from the Sheridans' chimneys. শেরিডানদের বাড়ির চিমনি থেকে বেরিয়ে আসা বিশাল রূপোলি শিখাগুলোর থেকে একদম আলাদা ছিল এই গরিব মানুষগুলোর বাড়ির চিমনি থেকে বেরিয়ে আসা কালচে ধোঁয়াগুলো। তাহলে বাড়ির রং থেকে শুরু করে বাগান ও চিমনির ধোঁয়া সবেতেই এই দুটো আলাদা শ্রেণীর বাড়িগুলোর আউটার অ্যাপিয়ারেন্সের মধ্যে কি আকাশ পাতাল পার্থক্য ছিল সেটাই টোটাল বর্ণনাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। Washerwomen lived in the lane, and sweeps and a cobbler and a man whose house front was studded all over with minute bird cages. এই গলিতে থাকতো কারা? All the working class people, যারা জামা কাপড় কাচে, washerwomen, sweeps যারা ঝাড়ু পোছা করে, cobbler যে জুতো সারাই করে, এবং আর একজন লোক যার বাড়ির সামনেটা ছোট্ট ছোট্ট পাখির খাঁচাতে ভর্তি ছিল। Children swarmed, অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে যারা দল বেঁধে ঘোরাফেরা করত। When the Sheridans were little, they were forbidden to set foot there because of the revolting language and of what they might catch. যখন শেরিডান পরিবারের ছেলেমেয়েরা ছোট ছিল তখন তাদের সেই অঞ্চলে পা রাখাও নিষিদ্ধ ছিল। কেন না ওখানকার বিরক্তিকর, রিভোল্টিং, কুরুচিকর ভাষার জন্য এবং ওখানকার আনহাইজিনিক, অস্বাস্থ্যকর পরিবেশ যেখানে গেলে হয়তো কোনো ইনফেকশন, কোনো অসুখ করে যেতে পারে। But since they were grown up, Laura and Laurie on their prowls sometimes walked through. কিন্তু যখন তারা বড় হয়ে গেছিল তখন লরা আর লরি এই দুই ভাই বোনে ঘুরতে বেরিয়ে মাঝে সাঝে সেখান দিয়ে হাঁটতে যেত। It was disgusting and sordid. তাদের কাছে তখন জায়গাটি খুবই জঘন্য ও নোংরা লেগেছিল। They came out with a shudder. তারা শিউরে উঠে জায়গাটি থেকে বেরিয়ে এসেছিল। But still, one must go everywhere. কিন্তু তবুও একজনের সর্বত্রই যাওয়া উচিত। One must see everything. একজনের সবকিছু দেখাও উচিত। খুব সুন্দর একটা কথা, খুব দামি একটা জীবন দর্শন বলা যায়। একজন পারফেক্ট পরিপূর্ণ মানুষ হতে গেলে জীবনের ভালো খারাপ দুটো দিক সম্পর্কেই জ্ঞান থাকা উচিত। কোনটা খারাপ সেটা না জানলে বুঝবে কি করে যে জীবনে কোন জিনিসটাকে বাদ দিয়ে চলতে হবে।
So through they went. তাই এই ভাই বোনও ওই গলির মধ্যে দিয়ে গিয়েছিল। And just think of what the band would sound like to that poor woman, said Laura. আর শুধু একবার ভাবো ওই ব্যান্ডের গান বাজনার শব্দটা সেই বেচারি বউটির শুনতে কেমন লাগবে, লরা বলল। একটা অচেনা গরিব মহিলার জন্য লরা কতটা ফিল করছে ভাবো। ও লরা, জোস বিগেন টু বি সিরিয়াসলি অ্যানয়েড। লরার দিদি কিন্তু এবার সত্যি সত্যি বিরক্ত বোধ করতে শুরু করেছে। If you are going to stop a band playing every time someone has an accident, you will lead a very strenuous life. কারো অ্যাক্সিডেন্ট হলেই তুই যদি পার্টির ব্যান্ডের গান বাজনা বন্ধ করে দিস, তাহলে তো তুই একটা ভীষণ কঠোর বোরিং লাইফ কাটাবি। I am every bit as sorry about it as you. এই ব্যাপারটা নিয়ে আমি তোরই মতন সমান দুঃখ পেয়েছি। I feel just as sympathetic. এবং আমিও তোরই মতন একই রকম সহানুভূতিশীল। রিয়েলি মনে হয় এই জোস বলে মেয়েটি এতটুকুনিও দুঃখ পেয়েছে বা এতটুকুনিও সিম্প্যাথি ফিল করছে বলে। Her eyes hardened. She looked at her sister just as she used to when they were little and fighting together. তার চোখগুলো কঠিন হয়ে উঠল। সে তার বোনের দিকে সেইভাবে তাকালো ঠিক যেভাবে ছোটবেলায় ঝগড়া হলে তার দিকে তাকাতো। You won't bring a drunken workman back to life by being sentimental, she said softly. অত আবেগপ্রবণ সংবেদনশীল হয়ে তুই তো আর একটা মাতাল কর্মচারীকে জীবিত করে তুলতে পারবি না। সে খুব আস্তে ভাবে কথাগুলো বলল। Drunk? Who said he was drunk? মাতাল? কে বলল যে সেই লোকটি মদ খেয়েছিল? Laura turned furiously on Jose. লরা বেশ রেগে জোসের দিকে ফিরে এই কথাগুলো বলল। She said just as they had used to say on those occasions, এবং ছোটবেলায় ঝগড়া হলে তারা যেভাবে বলতো ঠিক সেরকম ভাবে সে এবার বলে উঠল, I am going straight up to tell mother. আমি এক্ষুনি গিয়ে সব কথা মাকে বলে দিচ্ছি। Do dear, good Jose. হ্যাঁ গিয়ে বলে দাও না সোনা, জোস যেন একটু ভেঙিয়ে তাকে কথাগুলো বলে উঠল। Mother, can I come into your room? Laura turned the big glass door knob. লরা মায়ের ঘরের বড় কাঁচের ডোর নবটা ঘুরিয়ে আসার জন্য অনুমতি চাইল যে মা তোমার ঘরে একবার আসতে পারি? Of course, child. Why, what's the matter? What has given you such a color? হ্যাঁ অবশ্যই আসবে, কিন্তু কি হয়েছে তোমার, মুখের এরকম অবস্থা কেন, ফ্যাকাশে রং হয়ে গেছে? And Mrs. Sheridan turned round from her dressing table. মিসেস শেরিদান তার ড্রেসিং টেবিল থেকে ঘুরে লরার দিকে ঘুরে বসলেন। She was trying on a new hat. তিনি একটা নতুন হ্যাট পরে আয়নায় দেখছিলেন নিজেকে কেমন দেখতে লাগে। Mother, a man has been killed, began Laura. যে মা একটি লোক মারা গেছে, লরা খুব উত্তেজিত হয়ে বলা শুরু করলো। Not in the garden, interrupted her mother. তার মা তাড়াতাড়ি বাধা দিয়ে জিজ্ঞাসা করছে যে আমাদের বাগানে নয় তো রে? No, no. লরা বলছে না না বাগানে নয়। Oh, what a fright you gave me. Mrs. Sheridan sighed with a relief and took off the big hat and held it on her knees. ও যা ভয় পাইয়ে দিয়েছিলিস তুই আমায়। মিসেস শেরিডান এই কথাটা বলে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন আর তারপর সেই বড় টুপিটা খুলে নিজের হাঁটুর উপর রাখলেন। এখানে খেয়াল করো মিসেস শেরিডান কিন্তু এখনো জানেন না যে লোকটি মারা গেছে সেই লোকটি উঁচু শ্রেণীর না নিচু শ্রেণীর, কিন্তু যে মারা গেছে সেই পার্টির দিনে যে তাদের বাগানে মারা যায়নি এটাই তার কাছে একটা স্বস্তির খবর। এর থেকে বোঝা যায় যে তিনি ভীষণ রকম সেলফ সেন্টার্ড অ্যান্ড আনসিম্প্যাথেটিক। একটা মৃত্যু সংবাদ শুনেও তার মধ্যে কিন্তু আর কোনো হেলদোল নেই। লরা কিন্তু বেশ বিচলিত। But listen, mother, said Laura, breathless, half choking. She told the dreadful story. কিন্তু শোনো মা, এরপর রুদ্ধশ্বাসে প্রায় অর্ধেক দমবন্ধ অবস্থায় মানে প্রচন্ড রকম উত্তেজিত হয়ে লরা সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের গল্পটা মাকে শোনালো। Of course, we can't have our party, can we? She pleaded.
তাহলে অবশ্যই আমরা আজকে পার্টিটা রাখতে পারি না। পারি কি মা? লরা খুব ইমোশনাল ভাবে একটা আবেদনের ভঙ্গিতে বলল, প্লিড করলো। দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং, ব্যান্ডের গান বাজনা হবে, সবাই আসবে। দে উড হিয়ার আস মাদার, ওরা আমাদের শুনতে পাবে তো মা। দে আর নিয়ারলি নেবার্স, ওরা তো প্রায় আমাদের প্রতিবেশীই বলা যায়। নিয়ারলি নেবার্স, পুরোপুরি প্রতিবেশী কিন্তু নয়, কারণ কোনো দিক থেকেই এই মৃত লোকটির পরিবার শেরিডন ফ্যামিলির সমকক্ষ নয়। নেহাত ওই বাড়ির কাছে থাকে, তাই নিয়ারলি নেবার্স। লরা ভেবেছিল এটা শুনে তার মা অন্তত তাকে সাপোর্ট করবে, কিন্তু কি হলো? To Laura's astonishment, her mother behaved just like Jose. লরাকে আশ্চর্য করে দিয়ে তার মা ঠিক জোসের মতনই ব্যবহার করলো। It was harder to bear because she seemed amused. এবং এটা লরার পক্ষে সহ্য করা আরো কঠিন হয়ে পড়ল, কারণ তার মাকে দেখে মনে হচ্ছিল যে তিনি বেশ অ্যামিউজড ফিল করছেন, বেশ আমোদ পেয়েছেন। She refused to take Laura seriously. তিনি লরার কথাগুলো গুরুত্ব সহকারে নিতেই চাইছিলেন না। তিনি কি বললেন? বাট মাই ডিয়ার চাইল্ড, ইউজ ইউর কমন সেন্স। যে আমার প্রিয় বাছা, একটু তো তোমার সাধারণ জ্ঞানটা ব্যবহার করো। ইটস অনলি বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ হার্ড অফ ইট। যে মৃত্যুর খবরটা আমরা নেহাতই একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে জানতে পেরে গেছি। ওই গডবরের লোকটি এসে না বললে তো আমরা জানতেই পারতাম না। If someone had died there normally, যদি ওখানে স্বাভাবিকভাবেই কারুর একটা মৃত্যু ঘটতো, and I can't understand how they keep alive in those poky little holes, আর আমি তো এটাই বুঝতে পারি না যে ওই নোংরা বাড়িগুলোতে, যেটাকে তিনি নোংরা গর্তের সাথে তুলনা করছেন, সেখানে ওরা বেঁচে থাকে কি করে? We should still be having our party, shouldn't we? যে ওখানে সাধারণভাবেও যদি কেউ মারা যেত, তাহলে তো আমরা জানতেও পারতাম না। এমনিতেও তখনও আমাদের পার্টিটা আমরা করতামই, তাই না? তখন কি আমাদের পার্টিটা আমরা বন্ধ করে দিতাম জানতে না পারলে? লরা had to say yes to that, but she felt it was all wrong. এই রকম একটা যুক্তির সামনে লরাকে হ্যাঁ বলতেই হলো, কিন্তু তাও তার মনে হচ্ছিল এই সব কিছু খুব ভুল হচ্ছে। She sat down on her mother's sofa and pinched the cushion frill. সে তার মায়ের সোফার উপর বসে সেই কুশনের ঝালরগুলো নিয়ে যেন চিমটি কাটার মতন আঙুলগুলো দিয়ে টানতে লাগলো। Mother, isn't it terribly heartless of us? She asked. মা, এরকম করাটা একটা চূড়ান্ত হৃদয়হীনের মতন কাজ হবে না আমাদের পক্ষে? সে জিজ্ঞাসা করলো তার মাকে। Darling, Mrs. Sheridan got up and came over to her, carrying her the hat. Before Laura could stop her, she had popped it on. Mrs. Sheridan এরপর উঠে এসে যেই হ্যাটটা তিনি নিজে পরে দেখছিলেন, সেটি লরা তাকে বাধা দেবার আগেই তার মাথাতে পরিয়ে দিলেন। My child, said her mother, the hat is yours. It's made for you. যে আমার সোনা বাছা, এই হ্যাটটা এবার থেকে তোমার। ঠিক দেখো, এটা যেন ঠিক তোমার জন্যই তৈরি। It's much too young for me. I have never seen you look such a picture. Look at yourself. যে এই হ্যাটটা আমার পক্ষে ঠিক নয়, কারণ এটা অল্প বয়সীদের জন্য। আর তোমাকে এটা পরে তো একদম ছবির মতো সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর তো তোমাকে আগে আমি কখনো দেখিনি। নিজের দিকে একবার তাকিয়ে দেখো তুমি। And she held up her hand mirror. এবং একটা ছোট আয়না তুলে তিনি লরার দিকে তুলে ধরে তাকে দেখাতে চাইলেন। এরকম ভাবে তিনি লরার মনটা ঘুরিয়ে দিতে চাইছেন, বোঝাই যাচ্ছে। But mother, Laura began again. She couldn't look at herself. She turned aside. কিন্তু মা, লরা আবার বলার চেষ্টা করলো, আবার বলতে শুরু করলো, এবং সে আয়নাটাতে নিজেকে দেখতে চাইলো না। এরকম মনের অবস্থায় সে নিজের মুখটা যেন দেখতে চাইছে না, সে মুখটা ঘুরিয়ে নিল। This time Mrs. Sheridan lost patience, just as Jose had done. এইবার মিসেস শেরিডানও তার ধৈর্য হারিয়ে ফেললেন, যেমনটা জোস খানিকক্ষণ লরাকে বোঝানোর পর জোসও তার ধৈর্য হারিয়ে ফেলেছিল।
You are being very absurd, Laura, she said coldly. তুমি বড্ড অবাস্তব, অদ্ভুত আচরণ করছো, লরা, তিনি ঠান্ডা গলায় বললেন। People like that don't expect sacrifices from us. ওদের মতন নিচু শ্রেণীর লোকেরা আমাদের মতন অভিজাত শ্রেণীর মানুষের কাছে কোনো স্যাক্রিফাইস, কোনো ত্যাগ প্রত্যাশাই করে না। And it's not very sympathetic to spoil everyone's enjoyment as you are doing now. আর এইভাবে সবার আনন্দটাকে নষ্ট করে দেওয়াটা কিন্তু খুব একটা সহানুভূতিশীলতার পরিচয় নয়, সংবেদনশীলতার পরিচয় নয়, যেমনটা তুমি এখন করছো। অর্থাৎ মিসেস শেরিডান বলতে চাইলেন যে পার্টি বন্ধ করার কথা বলে তুমি বোঝাতে চাইছো তুমি কতটা সিম্প্যাথেটিক, কিন্তু পার্টিটা হবে বলে যারা আনন্দ করে অপেক্ষা করছে, পার্টিটা বন্ধ করে তুমি তাদের প্রতি আনসিম্প্যাথেটিক হচ্ছ। নোটিস করো মিসেস শেরিডানের কথাগুলো এখানে ঠিক জোসের আগে বলা কথাগুলোর রেপিটেশন হচ্ছে না, অর্থাৎ এদের চিন্তা ভাবনার ধরন কিন্তু একই রকম, লড়াই এদের থেকে আলাদা। I don't understand, said Laura. আমি ঠিক বুঝতে পারছি না। লরার যেটা ভুল বলে মনে হচ্ছে তার মা বা দিদির কাছে সেটা ঠিক, এর ফলে কোনটা যে আসলে ঠিক কোনটা ভুল লরারই এবার গোলমাল লাগছে। And she walked quickly out of the room into her own bedroom. এবং সে তাড়াতাড়ি তার মায়ের ঘর থেকে বেরিয়ে তার নিজের বেডরুমে চলে এলো। There, quite by chance, the first thing she saw was this charming girl in the mirror. এবং দৈবাৎ সেখানে তার চোখ পড়ে গেল আয়নাতে, আর সে দেখতে পেল একটা সুন্দর মুগ্ধকারী মেয়েকে, অর্থাৎ নিজেকে দেখেই সে মুগ্ধ হয়ে গেল। In her black hat, trimmed with gold daisies and a long black velvet ribbon. সবই সেই ব্ল্যাক হ্যাটটার জন্য, সেই কালো টুপিটি যেটিতে সোনালি ডেইজি ফুল দিয়ে সাজানো ছিল আর একটা লম্বা কালো ভেলভেটের রিবন ছিল। Never had she imagined she could look like that. সে কখনো কল্পনাও করতে পারেনি যে তাকে এত সুন্দর দেখতে লাগতে পারে। Is mother right? She thought. তাহলে মায়ের কথাই কি ঠিক ছিল? সেরকম ভাবছিল। And now she hoped her mother was right. আর এখন সে এটাই মনে প্রাণে চাইলো, আশা করলো যে তার মায়ের কথাগুলোই যেন ঠিক হয়, তাহলে তার মা তার মন পরিবর্তন করতে সাকসেসফুল ছিল। Am I being extravagant? Perhaps it was extravagant. এটা লরা ভাবছে যে আমি কি তাহলে পার্টি বন্ধ করতে বলার কথা তুলে বাড়াবাড়ি করেছিলাম? হ্যাঁ, বোধহয় সেটা বাড়াবাড়িই ছিল। Just for a moment she had another glimpse of that poor woman and those little children and the body being carried into the house. এক মুহূর্তের জন্য সে যেন একটা দৃশ্যের ঝলক দেখতে পেল সেই গরিব অসহায় মহিলাটির, যে ওই মৃত লোকটির স্ত্রী এবং ওই ছোট ছোট বাচ্চাগুলো এবং সেই মৃতদেহটা যেটা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। But it all seemed blurred, unreal, like a picture in the newspaper. কিন্তু এই সবকিছু খুব ঝাপসা, আবছা, অবাস্তব লাগতে লাগলো, একটা নিউজ পেপারের ছবির মতন। অর্থাৎ যে সে এই মুহূর্তে এই সব কিছু নিয়ে আর ভাবতে চাইছে না, নিউজ পেপারের বাসি খবরের মতন এগুলোকে সে এখন দূরে সরিয়ে রাখতে চাইছে। I'll remember it again after the party is over, she decided. পার্টি হয়ে গেলে আমি আবার বরং এটা নিয়ে ভাববো। লরা এখন এরকমই একটা সিদ্ধান্ত নিল। And somehow that seemed quite the best plan. আর যেভাবেই হোক সেটাই এখন তার কাছে বেস্ট এবং ঠিক শ্রেষ্ঠ প্ল্যান বলে মনে হলো। Lunch was over by 1:30. By 1:30 they were all ready for the fray. সবকিছুই সময় মতন চলছে। 1:30টার মধ্যে লাঞ্চ হয়ে গেল, 2:30টার মধ্যেই তারা ফ্রের জন্য, অর্থাৎ সেদিনকার সেই কোলাহল মুখর অনুষ্ঠান, হইচই হট্টগোলের জন্য তৈরিও হয়ে গেল। The green-coated band had arrived and was established in a corner of the tennis court.
সবুজ রঙের কোট পরে ব্যান্ডের মিউজিশিয়ানরা এসে তাদের বাদ্যযন্ত্র জিনিসপত্র নিয়ে টেনিস কোর্টের একদিকে সাজিয়ে গুছিয়ে বসেও গেল। গার্ডেন পার্টি হবে সেই জন্যই মোস্ট প্রবাবলি তারা সবুজ রঙের কোট পরে এসেছিল। মাই ডিয়ার থ্রিলড কিটি মিডল্যান্ড। কিটি, মনে পড়ছে লরার সেই বান্ধবী যে তাকে ফোন করেছিল? সে হঠাৎ বেশ উচ্ছ্বসিত হয়ে তীক্ষ্ণ কাঁপা গলায় বলে উঠল যে aren't they two like frogs for words? You ought to have arranged them round the pond with the conductor in the middle on a leaf. এই কিটি মেটল্যান্ড, লরার বান্ধবী, সে হঠাৎ বেশ ইয়ার্কি করে উচ্ছ্বসিত হয়ে বলছে যে ব্যান্ডের লোকগুলোকে তো পুরো ব্যাঙেদের মতন লাগছে রে, এদেরকে ওই পুকুরের চারপাশে বসানো উচিত ছিল। আর এই কন্ডাক্টর অর্থাৎ এই ব্যান্ডের মিউজিশিয়ানদের এই বাদ্যযন্ত্র বাজানোর সময় পরিচালনা করেন যিনি, কোনো অর্কেস্ট্রা বা ফাংশনে দেখবে যার হাতে এরকম একটা ব্যাটন থাকে এবং সেটির দ্বারা তিনি পুরো পারফরমেন্সটা পরিচালনা করেন। তো কিটি বলছে যে এই ব্যান্ডের যে মেন কন্ডাক্টর বা ডাইরেক্টর তাকে পুকুরের মাঝে একটা পাতার উপর রেখে দিতে, তাহলে বেশ মনে হতো যে যেন একটা ব্যাঙেদের কনসার্ট বসেছে। তার মানে সবাই এখানে বেশ একসাথে খোশ মেজাজে মজা ইয়ার্কি করছে। লরি arrived and hailed them on his way to dress. এই সময় লরি অফিস থেকে ফিরে ও পার্টির জন্য পোশাক বদলাতে যাবার সময় দূর থেকে তাদের সবাইকে গ্রিট করে যায়, লাইক হাই অ্যান্ড গুড আফটারনুন এভরিওয়ান এরকম একটা বলে সে চলে যাচ্ছিল। At the sight of him, Laura remembered the accident again. তাকে দেখে লরার আবার সেই অ্যাক্সিডেন্টটার কথা মনে পড়ে গেল। দাদার সাথে সে বেশি অ্যাটাচড। She wanted to tell him. If Laurie agreed with the others, then it was bound to be all right. লরা তাকে সেটা বলতে চাইল। এবার যদি দেখা যায় যে লরিও সবার সাথে একমত যে পার্টি বন্ধ করার দরকার নেই, তাহলে সবকিছু নিশ্চিত ঠিকই আছে। And she followed him into the hall. তাই লরা সে কথা ভেবে দাদার পিছন পিছনে হলে চলে গেল। লরি তাকে পিছন থেকে ডাক দিল, হ্যালো। He was halfway upstairs, but when he turned round and saw Laura, he suddenly puffed out his cheeks and goggled his eyes at her. লরি সিঁড়িতে অর্ধেক রাস্তা উঠেই গেছিল, এমন সময় লরার ডাক শুনে সে ঘুরে যেই তাকে দেখলো অমনি সে নিজের গালগুলো ফুলিয়ে চোখ বড় বড় করে তার দিকে তাকালো, মানে একটা অবাক হবার ভান করলো আর কি। My word, Laura, you do look stunning, said Lori. What an absolutely topping hat! যে ওয়াও লরা, কি অসাধারণ সুন্দর লাগছে রে তোকে, আর টুপিটাও তো দারুণ, মানে টপিং মানে একদম এক্সিলেন্ট, খুব সুন্দর দেখতে। Laura said faintly, is it? And smiled up at Lori and didn't tell him after all. ব্যাস, সুন্দর টুপি আবার সবকিছু ভুলিয়ে দিল। লরা মৃদুভাবে শুধু বলল, সত্যি তাই, ভাল লাগছে। তারপর লরির দিকে তাকিয়ে হাসলো, কিন্তু সে যা বলতে এসেছিল সেটা আর বলল না। Soon after that, people began coming in streams. তারপরেই নিমন্ত্রিত লোকেরা একদম স্রোতের মতন আসতে শুরু করলো। The band struck up. ব্যান্ড দিয়ে এবার তাদের বাজনা শুরু করে দিল। The hired waiters ran from the house to the marquee. বাড়ি থেকে খাবার দাবার নিয়ে ওয়েটাররা ছুটে ছুটে সেই মার্কিতে পৌঁছে দিতে লাগলো যেখানে লোকজন বসেছে। Wherever you looked, there were couples strolling. তুমি যেদিকে তাকিয়ে দেখবে সেদিকেই দেখবে জোড়ায় জোড়ায় নারী পুরুষ আস্তে আস্তে স্ট্রল করছে, আস্তে আস্তে হাঁটছে। Bending to the flowers, কেউ হয়তো ঝুঁকে পড়ে ফুল দেখছে, ফুল তুলছে। Greeting, একে অপরকে কেউ গ্রিট করছে। Moving on over the lawn, লনের উপরে তারা ঘুরে বেড়াচ্ছে। They were like bright birds that had alighted in the Sheridans' garden for this one afternoon, on their way to where? আর তাদের দেখতে লাগছিল যেন সুন্দর উজ্জ্বল পাখিদের মতন, যে পাখিরা এই একটা দুপুরের জন্য শেরিডানদের বাগানে নেমেছে কোথাও একটা উড়ে যাবার পথে। কোথায়? বুঝিয়ে দেওয়া হলো এই সমস্ত কিছুই টেম্পোরারি,
পাখির ঝাঁক যেমন এক জায়গায় বেশিক্ষণ থাকে না, তেমনি পার্টিটা শেষ হয়ে গেলে এই আনন্দে উচ্ছল সুন্দর পোশাকের মানুষগুলো এই বাগানটা খালি করে দিয়ে চলে যাবে। Ah, what happiness it is to be with people who all are happy, to press hands, press cheeks, smile into eyes. কিন্তু এই মুহূর্তটা বড় আনন্দের। যে মানুষেরা আনন্দে রয়েছে তাদের সাথে সময় কাটানোটা আনন্দের, সবার সাথে হাত মেলানো, করমর্দন করা, গালে স্পর্শ করা, চোখাচোখি হলেই হাসা, এই সমস্ত কিছু লরাকে খুব আনন্দিত করছিল। তবে তার আনন্দের কিন্তু আর একটাও বিশেষ কারণ ছিল, সেটা কি আমরা এবার দেখে নেব। লরাকে সবাই কি বলছিল দেখো, ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক, যে প্রিয় লরা তোমাকে কি সুন্দর দেখতে লাগছে। হোয়াট আ বিকামিং হ্যাট চাইল্ড, তোমার টুপিটি তো ভীষণ সুন্দর, খুব মানানসই। লরা, ইউ লুক কোয়াইট স্প্যানিশ, আই হ্যাভ নেভার সিন ইউ লুক সো স্ট্রাইকিং, যে লরা তোমাকে তো একদম অন্যরকম, যেন স্প্যানিশদের মতন লাগছে, তোমাকে এত আকর্ষণীয় তো আগে কখনো দেখিনি। নাও স্পেনের অধিবাসী যারা, তারা সাধারণত ডার্ক স্কিনড, ডার্ক হেয়ারের হতো। তো লরা একজন ব্রিটিশ বংশোদ্ভূত, ডার্ক স্কিন বা কালো চামড়া তার নয়, তার হ্যাটটা কালো, যেটা পরে তাকে খুব সুন্দর, সবার থেকে আলাদা, অন্যরকম দেখতে লাগছে। এই যে আলাদা লাগছে, সবার থেকে সুন্দর লাগছে, এটা বোঝানোর জন্যই তাকে স্প্যানিশ বলা হলো। তাহলে পার্টিতে সবাই তাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, প্রশংসা করছে, তার তো একটু বেশি আনন্দ হবেই। অ্যান্ড লরা গ্লোয়িং আনসার্ড সফটলি, এবং লরা এই প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে গিয়ে মৃদু স্বরে উত্তরে কি বলছিল, হ্যাভ ইউ হ্যাড টি, যে আপনি চা খেয়েছেন তো। ওয়ন্ট ইউ হ্যাভ অ্যান আইস, একটা আইস নেবেন না। আইস বলতে কিন্তু এখানে আইসক্রিম এক্স্যাক্টলি বোঝানো হচ্ছে না। ফলের রস আর মিষ্টি ঠান্ডা জল দিয়ে তৈরি এক ধরনের ডেজার্ট, এক ধরনের মিষ্টি খাবারকে বোঝানো হচ্ছে। The passion fruit ices really are rather special. Passion fruit এটা হলো এক ধরনের মিষ্টি ফল, এবং এটা দিয়ে ওই আইস বানানো হয়েছে যেগুলো একটু বেশি ভালো খেতে, according to Laura. She ran to her father and begged him, Daddy darling, can't the band have something to drink? সে ছুটে গিয়ে বাবাকে অনুরোধ করে জিজ্ঞাসা করছে যে বাবা, ব্যান্ডের মিউজিশিয়ানরা কিছু পান করতে পারে নাকি। এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে লরা হ্যাজ আ কাইন্ড হার্ট অ্যান্ড শি কেয়ার্স ফর এভরিওয়ান। বাড়ির নিমন্ত্রিত অতিথি থেকে ব্যান্ডের ভাড়া করা শিল্পী, সবার প্রতি কিন্তু সে সহানুভূতিশীল। And the perfect afternoon slowly ripened, slowly faded, slowly its petals closed. আর এই পারফেক্ট সুন্দর দুপুরটা ধীরে ধীরে সম্পূর্ণ বিকশিত হলো, পরিপূর্ণতা লাভ করলো, ধীরে ধীরে ম্লান হলো, আর তারপরে ধীরে ধীরে পাপড়িগুলো বন্ধ হলো, ঠিক একটি ফুলের প্রস্ফুটিত হওয়ার সময় থেকে শুকিয়ে যাওয়ার সময় পর্যন্ত, অর্থাৎ একটি সুন্দর ফুলের বিকশিত হয়ে ওঠার সাথে এই দুপুরটার একটা তুলনা করা হলো। শেষে যাবার আগে এই আমন্ত্রিতরা কি বলে গেলেন, নেভার আ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, এত আনন্দদায়ক গার্ডেন পার্টি এর আগে কখনো হয়নি। দ্য গ্রেটেস্ট সাকসেস, এই পার্টিটা সব দিক দিয়ে শ্রেষ্ঠ, সার্থক, সব থেকে সাকসেসফুল ছিল। কোয়াইট দ্য মোস্ট, হ্যাঁ, সব থেকে বেশি বলা যায়। সবাই তাদের প্রশংসায় ভরিয়ে দিয়ে গেল। লরা হেল্পড হার মাদার উইথ দ্য গুড বাইজ, লরা তার মায়ের সাথে থেকে সবাইকে বিদায় জানাতে সাহায্য করলো। অতিথি ঘরে এলে তাকে ভালোভাবে আপ্যায়ন করা, ওয়েলকাম করাটা যেমন ভদ্রতা, তেমনই তার বিদায়ের সময় তাকে এগিয়ে দেওয়া, তাকে ভালোভাবে বিদায় সম্ভাষণ করাটাও কিন্তু একটা সভ্যতা, সহবত, কাটসি, যেটা লরা খুব ভালো রকম জানতো। They stood side by side in the porch till it was all over. তারা মা মেয়ে সব শেষ হওয়া পর্যন্ত, সবাই বিদায় নেওয়া পর্যন্ত পর্চে পাশাপাশি দাঁড়িয়ে রইল। All over, thank heaven, said Mrs. Sheridan. যে ঈশ্বরকে ধন্যবাদ যে সবকিছু
ভালোভাবে মিটে গেল, মিসেস শেরিডান বললেন। রাউন্ড আপ দি আদার্স লরা, লরা এবার সবাইকে এক জায়গায় জড়ো করো। লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি, এসো এবার সবাই মিলে বসে একটু গরম ফ্রেশ কফি পান করা যাক। আই এম এক্সস্টেড, আমি খুব পরিশ্রান্ত হয়ে পড়েছি। ইয়েস, ইট হ্যাজ বিন ভেরি সাকসেসফুল, হ্যাঁ মানছি যে আজকের পার্টিটা খুব সার্থক ছিল, সব দিক দিয়ে সাকসেসফুল ছিল। বাট ও দিস পার্টিজ, why will you children insist on giving parties? হ্যাঁ মানছি পার্টিটা খুব ভালো ছিল, সবাই খুব আনন্দ করেছে, কিন্তু এই পার্টিতে এত কাজ থাকে, কেন তোমরা বাচ্চারা খালি পার্টি দেবার জন্য জোর করো? And they all of them sat down in the deserted marquee, এবং তারপর তারা সবাই মিলে গিয়ে সেই খালি মার্কিতে বসে একটু আরাম করতে লাগলো। শেরিডান ফ্যামিলির সাকসেসফুল পার্টির বর্ণনার সাথেই আমাদের আজকের লেসন এখানে শেষ করছি। এই গল্পটা কিন্তু পুরো শেষ হয়নি, কারণ লরার এখনো লাইফ থেকে কিছু লেসন শেখা বাকি থেকে গেছে। সেটা কি, সেটা আমরা আগামী ভিডিওতে জেনে নেব। আজকের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই।